আসসালামু আলাইকুম, তাহসিনা প্রেম ব্লগে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি দেখাবো। বুঝতে পারছেন, বারবিকিউ চিকেন গ্যাসের চুলায় করছি। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে, যদি হাতের কাছে কয়লা বা খড়ি বা কাঠের কোনো চুলার ব্যবস্থা না থাকে। আরেকটা উপায়েও করা যায়, কিন্তু আমি এভাবে করছি। অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্ট এভাবে করে। একবার আমি একটা ভিডিও ছাড়ার পরে আমাকে একজন বলছিল সেভাবে পোড়াই খাইলে এটা সমস্যা হয়, এটা ক্ষতি হয়। তো আমি এটা শিওর ছিলাম না, তাই আমি ওই ভিডিওটা ডিলিট করে দিছি। আর আমার নিজের কাছেও ভয় লাগছিলো, কিন্তু ইদানিং দেখতেছি অনেক জায়গায় এরকম করে, সেজন্য আমি আবার নতুন করে ট্রাই করলাম রেসিপিটা দেওয়ার জন্য। তো প্রথমে আমি এটা ম্যারিনেট করে রাখছি প্রায় 24 ঘন্টা। যা যা উপকরণ লাগে সবই দিলাম। এখন আমি তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে সব কয়টা চিকেন, এখানে 2টা আস্ত মুরগি ছিল, 2টা মুরগির 4 পালি করে 8 পালি হয়েছে, পুরাটাই আমি তাওয়ার মধ্যে করে নিছি। আর এখানে একটু চাপের সাথে যে পেঁয়াজগুলো দেয় ওটা করা ট্রাই করছি, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে সস দিয়ে। আর এখানে একটা গ্রেভি তৈরি করে নিছি আমি। এটা বিশেষ করে মুরগি মাখানোর যে মশলা মাখাইছিলাম ওই মশলা থেকে একটু নিছি, আর নিজের একটু বুদ্ধি খাটাই করছি। আচ্ছা যাক, এটার রেসিপি আপনাদের লাগলে পরে দিব। আর এখানে দেখেন আমি এভাবে একটা স্ট্যান্ড দিয়ে, এটা ওভেনের স্ট্রে, এখানে চুলাটা জ্বালাই দিয়ে বসাই দিছি, জাস্ট একটু পোড়া পোড়া ভাব হওয়ার জন্য আর কি। আপনারা চাইলে এটা থেতো করে চাপের মতো করে তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা চাপও করছিলাম, যদিও এটা ভিডিও ক্লিপটা আমার কাছে নাই। তো এরকম করেই স্মোকি ফ্লেভারটা আনার চেষ্টা করছি যতটুকু পারছি আর কি। মশলা খেতে ভালো হয়েছে, কিন্তু কেউ যদি জানেন এভাবে ঘেঁষে খেলে ক্ষতির পরিমাণ বেশি বা সামান্য পরিমাণও ক্ষতি হয়, তাহলে অ্যাভয়েড করবেন। আমার এটা জানা নাই। একজন আমাকে একবার কমেন্ট করছিল, এরপর থেকে আমি এভাবে করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ইদানিং দেখি অনেক জায়গায় হয়, এই জন্য আমি আবার করলাম। এটা ছিল মূলত আমরা যে বাক স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার উপর ট্রিট দিছিলাম পরিবারের সবাইকে। এটা যদিও অনেক আগের ভিডিও, 15-20 দিন আগেরই ভিডিও। আমার এডিট করতে টাইম লেগে গেছে, আমি ভাবছিলাম এটা আমি এডিট করছি, আসলে ভুলে গেছিলাম এই ভিডিওর কথা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।